আমার আল্লাহ আওয়াজ দিবে, হে দুনিয়ার বাদশারা যারা কই, ও টাকার বাহাদুরেরা কই, ও নারী গাড়ির পাগলেরা কই, আয় দুনিয়াতে বাহাদুরি কম করো না, আজকে আমি মালিকের আদালতে দাঁড়াও, আমার সামনে দাঁড়াইয়া জবাব দাও, আজকের হাসরের ময়দানের রাজত্ব কার? আমি মাওলার আদালতে কারো বাহাদুরি চলবে না। আল্লাহ পাক এমন কঠিন আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, গুনাহগারগুলোর কান্নার আওয়াজ, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ও আমার বেনামাজি বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, ও গুনাহগার বাবারা, মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাহাদুরি করবা? চোখের সামনে কত লাশ আর লাশ, কই কত বাড়িওয়ালার আজকে কবরে পড়ে আছে, খবর নাই। কই ক্ষমতার দাপটওয়ালারা কই? ওরে ক্ষমতার দাপট দিয়াও তো জমিনে টিকতে পারলো না, দুনিয়ায় দাপট ঠেকাইয়াও টিকতে যদি না পারে, হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। ওই দিন কেমনে বাহাদুরি করবারে মুমিন? এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহর কাছে মাথা নত করো রে বাবা। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজির অভাব নাই। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, দিনরাত্র কষ্ট করে আর মা বাবার খেদমত করে। বলো বাবা তুমি কেন পারো না?